بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, আমাদের একজন ভাই জানতে চেয়েছেন যে তাবলীগ মানে কি, তাবলীগ করা জরুরি কিনা। জি সম্মানিত ভাই, তাবলীগ শব্দের অর্থ হচ্ছে পৌঁছে দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি পৌঁছে দেন আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর নাজিল হয়েছে সেগুলো আপনি পৌঁছে দেন। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র দায়িত্ব। রিসালাতের একমাত্র দায়িত্বই হচ্ছে এটা যে তিনি মানুষের কাছে পৌঁছে দিবেন, এবং তাকে রাসূল বলা হতো। রাসূল মানেই কিন্তু বার্তাবাহক। তো ওনার দায়িত্বই ছিল সেটা পৌঁছে দেয়া। রিসালাতের একমাত্র দায়িত্ব এটাই। আরো দায়িত্ব ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু এই সমস্ত দায়িত্বগুলো এটার ভেতরেই রয়েছে আর কি। এটা সমস্ত কিছু অন্তর্ভুক্ত করেছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আজকে আমরা যারা দুনিয়ায় আছি, আমাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হলো ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর যারা জ্ঞানী, জ্ঞান অর্জন করে, জ্ঞান রাখে, তারা হচ্ছে নবী রাসূলদের উত্তরাধিকারী। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। নবী রাসূলেরা দিনার, দিরহাম, অর্থকড়ি রেখে যান নাই। তারা রেখে গিয়েছেন ইন্নামা ওয়ারাসু আল ইলম। তারা রেখে গিয়েছেন জ্ঞান। সুতরাং এই জ্ঞান আলিমরা, নবী রাসূলগণ যে কাজটা করেছেন, তাদের উত্তরাধিকারীরা সেটাই করবে। তাদের উত্তরাধিকারীরা সেই কাজই করবেন যেটা নবী রাসূলগণ করেছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি বলেছেন যে এটা হবে অমুসলিমদের কাছে, তাবলীগটা হবে অমুসলিমদের কাছে। হ্যাঁ জি, ঠিক আছে। অমুসলিম যারা ঈমান আনেনি তাদের কাছে ঈমানের দাওয়াত দিতে হবে, ঈমানের কনসেপ্ট তাদের সামনে ক্লিয়ার করতে হবে। আর যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে সূরা আসর প্রযোজ্য। তাদের তাবলীগের মানহাজ হবে সূরা আসর কেন্দ্রিক। সূরা আসরে কি বলা হয়েছে? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে আছে, তবে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হক, সত্যের দিকে নসিহত করেছে। তো আপনি একজন মুসলিমকে তার সামনে সত্যটা তুলে ধরবেন। সে সালাত পড়ে না, সালাতের ক্ষেত্রে সত্যটা কি সেটা আপনি তুলে ধরবেন। সে ব্যক্তিগত জীবনে ইসলামের অনেক অনুশাসন মেনে চলে না, যেগুলো আল্লাহর পক্ষ থেকে সত্য, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এগুলোই তো সত্যবাণী। এই সত্যবাণী মানুষের কাছে পৌঁছে দেয়া, এটা যে না করবে সে ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহর কথা। কোন আলেম কি বললেন না বললেন এইগুলো বিবেচনা করব কোরআন এবং হাদিস দিয়ে। আর যে আলেম এই কথাটা বলেছেন যে তাবলীগ আর চলবে না, করা যাবে না, হ্যাঁ, ওই আলেম যে এই কথাটা বলেছেন এটাও তো তাবলীগ, এটাও তো প্রচার। না হয় উনি বললেন কিভাবে? এটাও তো প্রচার। তো জায়েজ না হলে উনি প্রচার করলেন কিভাবে? তবে বাংলাদেশে তাবলীগ জামাত নামে যে একটি দল তৈরি হয়েছে সেটি ভিন্ন কথা, সেটি অন্য জিনিস। তাদের অনেক ভালো দিক আছে যেগুলো প্রশংসনীয়, আবার এমন অনেক দিক আছে যেগুলো নিন্দনীয়, যেগুলো অগ্রহণযোগ্য। তো তাদের ভালোটাকে আমরা সমর্থন করি, তাদের মন্দটাকে আমরা ঘৃণা করি, যেহেতু কোরআন এবং সুন্নাহর বাহিরের কথা। এই হলো ব্যাপার। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন, আমিন।